আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আর একটা ভিডিওয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো, 4-5 কোয়া রসুন আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা। তারপর আমি এখানে একটা পাত্রের মধ্যে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা চিকেন নিয়ে নিয়েছি। তারপরে আমি এরকম একটা মাটির পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে তেল গরম করে নিয়েছি। তারপরে চিকেনটা নিয়েছিলাম, চিকেনের ভিতরে আমি 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে। বন্ধুরা, আমি অনেক আশা করে ইউটিউবে এসছি, যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তারপরে দেখুন আমি এইভাবে কিছুটা গোটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমি এর মধ্যে যে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলোও অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটায় যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তারপরে দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে 4-5 কোয়া রসুন ফেলে দিলাম। রসুনটা দেওয়ার পরে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে দিয়ে ভালো করে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমি একটা কথা বারবারই বলছি, বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। আর যদি কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রথম নতুন ভিডিও করছি, জানি না কতটা ভুল ত্রুটি হবে। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সামান্য একটু তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে এইভাবে আমি মাটির হাঁড়ির মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আস্তে আস্তে আমি এটা মাটির পাত্রে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু খামির করে নিয়ে আমি এর ঢাকনাটা ঠিক এইভাবে বন্ধ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে চলুন এটাকে আমি ধিমে আঁচে কমসে কম 20 মিনিট পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমি আশা করে ইউটিউবে এসেছি। বন্ধুরা প্লিজ প্লিজ বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে হয়ে গেল। 15 থেকে 20 মিনিট রাখার পরে আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এইভাবে আমি এটাকে খুলে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে বন্ধুরা, আমি এটা এইভাবে খুলে নিয়ে তারপরে দেখাচ্ছি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। বন্ধুরা দেখুন, এত সুন্দর কালার এসেছিল আর একদম চিকেনগুলো এত সুন্দর নরম হয়ে গেছিল, আপনারা না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না। খুবই সুন্দর একটা কালার আর খুবই সুন্দর একটা সেন্ট এসেছিলো এর মধ্যে থেকে। আর মাটির পাত্রে এটা বানানো হয়েছে যেহেতু ওর টেস্টটা অসাধারণ হয়েছিল। বন্ধুরা, এটা রুটি কিংবা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর খুবই ভালো লেগেও ছিল। তো বন্ধুরা দেখুন, আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি এটাকে একটা পাত্রের মধ্যে। দেখুন তোলা হয়ে গেছে, কত সুন্দর একটা গাঢ় কষা টাইপের হয়ে গেছে। বন্ধুরা, এটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। চিকেনটা এত পরিমাণ গলে গেছে, তো আপনারা ট্রাই করে দেখবেন যেইভাবে চিকেন বানালে কত সুন্দর একটা টেস্ট আর কত সুন্দর একটা সুগন্ধ এর মধ্যে থেকে আসে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা আমার পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ সাবস্ক্রাইব